আমাদের ট্যাক্সের টাকা সরকারি ব্যয় হয় কিভাবে আপনারা দেখতে পান, কিভাবে তারা বিলাস করে। তাদের অফিসগুলোতে যান, তাদের ব্যয় দেখেন, তাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে দেখেন, তাদের বেতনের সাথে তাদের ব্যয়ের সামঞ্জস্য আছে কিনা। প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে কিছু অপদার্থ বেরোচ্ছে, কোনো কাজের না। আমি বললাম অপদার্থ কারণ তাদের চাকরির সুযোগ কোনো সরকার করতে পারছে না। আমরা বলেছি রাষ্ট্র যদি গঠন করতে হয় টোটাল সিস্টেমকে ভেঙে চুরে গঠন করতে হবে। আজকে বহু বছর যাবত আমাদের কথা বলছি, ওনাদের শোনার সময় নাই। একটা বৈষম্য কি পরিমাণ হয় আপনি দেখেন। রাষ্ট্রযন্ত্র কিছু ব্যবসায়ীকে বড় করতে গিয়ে পুরা দেশকে একটা বিপদে ফেলে দিছে। আমরা কিন্তু বহুদিন ধরে বলে আসছি যে ভোগ্যপণ্যের যে সিন্ডিকেট, এই যে 3-4টা কোম্পানি ভোগ্যপণ্যের এমনভাবে সিন্ডিকেট করছে, এখানে একটা বড় কোম্পানি কিন্তু এখন তারাও দেউলিয়ার পথে, এবং 36টা ব্যাংক তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ঝাঁপায় পড়ছে। প্রশ্ন হচ্ছে রাষ্ট্রে শুধু তারাই থাকবে, আমাদের কোনো ব্যবস্থা থাকবে না? করোনাকালীন সরকার যেই বরাদ্দ দিয়েছিল পুরোটাই একটা গোষ্ঠী সুবিধা নিয়েছে। আমাদের মতো একটা সেক্টর যারা ওই সময়ে 40% মতো ব্যবসায়ী ঝরে পড়ছে, কোনো সাপোর্ট আমরা পাই নাই। ইউক্রেন যুদ্ধের পরে যত না ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ছে, তার চেয়ে বেশি দাম বাড়ায়া এই দেশের বড় বড় শিল্প গোষ্ঠীগুলো এই আমাদের মতো ছোট ব্যবসায়ীদেরকে ঝাঁঝরা করে ফেলছে। তারা যার যার মতো এসে ব্যবসা করে না, গ্যাম্বলিং করে। এবং এই গ্যাম্বলিংয়ের নমুনা হচ্ছে বড় একটা শিল্প গোষ্ঠী আজকে দেউলিয়ার পথে, কারণ তারা ছোট ছোট ব্যবসায়ীকে সব মেরে ফেলছে। কীভাবে মেরে ফেলছে? আনহেলদি কম্পিটিশন করে মেরে ফেলছে। তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে তারা বৈষম্যভাবে বিভিন্ন আনহেলদি কম্পিটিশন করে ছোট ব্যবসায়ীদেরকে মাঠে মেরে ফেলছে। ছোট ব্যবসায়ী নাই, ছোট ব্যবসায়ীকে কোনো ব্যাংক সাপোর্ট দেয় নাই। ওই রকম এখন নতুন আমাদের এই ব্যবসা, যারা আমরা দীর্ঘ অনেক বছর ব্যবসা করে আসছি, আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত করার জন্য ওই আমলাতন্ত্র ওই শিল্প গোষ্ঠীদেরকে সুবিধা দেওয়ার জন্য আজকে বিভিন্ন কালাকানুন করছে আমাদের, যাতে আমরা ব্যবসা করতে না পারি। এবং তাদের বিনিয়োগে যেই মিডিয়া হাউসগুলো আছে তাদের বক্তব্যগুলো প্রচার করছে তাদের মতো করে, আমাদের বক্তব্য সঠিকভাবে প্রচার করছে না। যেমন একটা এক্সাম্পল দেই, একটা বড় বৃহৎ গোষ্ঠী আমরা বলেছি যে 600 রেস্তোরাঁ করবে, তারা এক্সপোর্টের নামে ইম্পোর্ট করে, সেই ইম্পোর্ট করে এক্সপোর্টের প্রণোদনা নেয়, সেই এক্সপোর্টের নামে বাংলাদেশে এই ইম্পোর্টেড প্রোডাক্ট আপনারা নিশ্চয়ই বুঝবেন যে এই আনহেলদি কম্পিটিশনে ফেলে দেয়। তো এইটার থামাবে কে? এই যে আগ্রাসন, এই যে কর্পোরেট যে আগ্রাসন আমাদের ব্যবসায়, এটা থামানোর কেউ নাই। এখন দেখেন আমাদের ভ্যাট যেটা করেছে, ভ্যাট 5% থেকে আপনার বলেছি আরেকটু কমালে আরও বাড়বে, আপনি আওতা বাড়ান। 15% তারা রেখে দিয়েছে কেটারিংয়ের জন্য। ধরেন আপনারা যেই ফার্মে কাজ করেন, যেই ফার্মে আপনাদেরকে মালিক পক্ষ দুপুরে লাঞ্চ প্রোভাইড করতে চায়, সেখানে 15% ভ্যাট দিতে হবে, 5% এআইটি দিতে হবে। শ্রমজীবী কর্মজীবী যা আছে, এরপরে আবার ট্যাক্স তো আছে। তো বিষয়টা হচ্ছে কি, এই বিষয়গুলো আমরা বারবার, এই রাষ্ট্রের যত আমলাতন্ত্র আছে আমরা বারবার কিন্তু বলেছি, কেউ শুনতে চায় না, শুনে কিন্তু কোনো বাস্তবায়ন করে না। আমার মনে হয় যে কোনো পলিটিক্যাল দল যারা ক্ষমতায় আসে তারা এই রাষ্ট্রযন্ত্রের কাছে জিম্মি। এই জিম্মি দশা থেকে যদি তারা বেরোতে না পারে, টোটাল সিস্টেমকে যদি ভেঙে চুরে না করতে পারে, এই 25 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন বাহিনী শুধু তাদের সুবিধা নিতে ব্যস্ত, শুধু তাদের সুবিধা কিভাবে বাড়াবে, তাদের জন্য সুইমিং পুল, তাদের জন্য ফ্ল্যাট, তাদের জন্য জমি, তাদের জন্য আবাসন প্রকল্প, তাদের সমস্ত ব্যবসা। আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের প্রান্তিক ব্যবসায়ীদেরকে বাঁচার একটা ব্যবস্থা করে দেন। দারিদ্র সীমার 30% নিচে চলে গেছে আমাদের আজকে বাংলাদেশের জনগোষ্ঠী। আমাদের ব্যবসা নাই বললে চলে, প্রত্যেকটা ব্যবসা 30 থেকে 40% ব্যবসা কম। কেন কম? ইকোনমি খারাপ। কেন খারাপ? একটা গোষ্ঠী লুট করে চলে গিয়েছে, আরেকটা গোষ্ঠী ক্ষমতায় আসছে, কিন্তু তারা ওইভাবে মাত্র 3 মাস তারা ওইভাবে কিছু করতে পারছে না। মাঝের ইউনূসের মতো তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার যা আসছে, এই অপদার্থ সরকার আরও ক্ষতি করে গিয়েছে আমাদেরকে। আমাদের যে ব্যবস্থাটা করেছে তারা, এই 12-13টা অথরিটি শুধু আমাদেরকে চাঁদাবাজির একটা সিস্টেম করে রাখছে। বলেছে সহজ করবে, কিন্তু কী প্রক্রিয়ায় সহজ করবে আমরা কিন্তু জানি না। এবং আপনাদের সামনে আজকে বলে রাখি, যদি সহজ করতে পারে ওয়েলকাম, আমাদের ব্যবসা খুব ভালো হবে। যদি সহজ করতে না পারে, যেই তিমিরে আমরা সেই তিমিরেই চলে যাব, আমরা ঝরে পড়ব, ওই কর্পোরেটরা আমাদের ব্যবসাটা দখল করবে। যেইভাবে আমি বারবার বলেছি, আপনারা চোখে দেখেন, 4টা থেকে 5টা কোম্পানি বেকারি ব্যবসাটা হস্তগত করে ফেলছে। আমরা কি খাচ্ছি আমরা জানি না, তাদের প্রোডাক্ট কিন্তু বিএসটিতে টেস্ট হয় না, মানে তাদের কাছে কিন্তু মোবাইল কোড যায় না, তাদের মিডিয়া কিন্তু তাদের
অন্যায্য তাদের প্রোডাক্টগুলো প্রচার করে না। এখন আমরা যেটা বলতে চাই, আমাদেরকে ব্যবসা করার একটা ব্রিদিং স্পেস দেওয়া হোক। 26,000, 40,000, 30,000 কোটি টাকা একটা গোষ্ঠীকে দিচ্ছে, আর আমরা পুরা 4,82,000 রেস্তোরাঁ সরকারি হিসাবে, আমাদের মাত্র 60,000 রেস্তোরাঁ। আমরা কোথাও ব্যাংক থেকে একটি টাকা ঋণ পাই না কিছু নীতির কারণে। সেই নীতি দীর্ঘ আমরা এই 5 বছর নতুন কমিটি আমরা কিন্তু বলে আসছি, সেই নীতি কিন্তু চেঞ্জ হয় নাই। ওইটাই আপনার মাধ্যমে বলতে চাই, এই যে সামাজিক বৈষম্য, যেই বৈষম্যের কথা বলে সরকার পরিবর্তন হয়েছে, গণতন্ত্র কায়েম হয়েছে আমরা বলছি, সেই বৈষম্য তো রয়ে গেছে। ব্যাংক ব্যবস্থায় যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই নাই। যারা ব্যাংকের যে এমডি, চেয়ারম্যান, ডিরেক্টররা লুট করছে হাজার হাজার কোটি টাকা, কোনো শাস্তির ব্যবস্থা করা হয় নাই। আমরা বলেছি আমাদেরকে তো ক্ষয়রাতি চাই না, প্রণোদনা চাই না, আমাদেরকে স্বল্প সুদে ঋণ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক। আরেকটা বিষয়, আমাদেরকে ভাড়াটিয়াই রাখা হবে। আমি একটা নিজস্ব ফ্লোরে ব্যবসা করতে চাই, আমি একটা 30% ডাউন পেমেন্ট বা 40% ডাউন পেমেন্ট দিয়ে একটা স্পেস কিনতে চাই, সেইখানে বাংলাদেশ ব্যাংক কিনতে দিচ্ছে না। কারণ ওই প্রপার্টিগুলো তো সব দুর্নীতিবাজদের, ম্যাক্সিমাম দুর্নীতিবাজদের প্রপার্টিগুলো বাংলাদেশে ক্রিম জায়গায় তারা কিনে রাখছে, সেইখানে সরকার হানা দিচ্ছে না। সরকারি কর্মকর্তার সম্পদ বেরিয়ে আসছে, এক একজন 1200 কোটি, 100 কোটি, 500 কোটি। দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সম্পদ বেরিয়ে আসছে বিদেশে, এইখানে ওইখানে। আমরা যারা প্রান্তিক ব্যবসায়ী আছি, আমাদের নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই, এবং আমাদের নিয়ে বসারও প্রয়োজন পড়ে না। আপনাকে বলতে বাধ্য, কোনো রাষ্ট্রপ্রধানই কোনোদিন আমাদের সাথে বসে নাই, অথচ আমরা দেখি কিভাবে ওই গোষ্ঠীরা সবসময় রাষ্ট্রপ্রধানদের মানে সারাউন্ডিং করে রাখে। তারা কোনোদিন প্রান্তিক ব্যবসায়ীদেরকে নিয়ে বসারও প্রয়োজন মনে করে না, কথা বলারও প্রয়োজন মনে করে না, এক্সেসও দেওয়ার প্রয়োজন মনে করে না। ভাগ বাটোয়ারার একটা ব্যবস্থা আমরা বারবার বলেছি যে একটা রাষ্ট্রপ্রধানই পারে যদি আমাদের কথা শুনে, ওনার নির্দেশনায়, ওনার তত্ত্বাবধানে একটা আমূল পরিবর্তন। কিন্তু যে হিসাবে এই শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু সিস্টেমের কোনো চেঞ্জ আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। সেটা আপনাকে বলেছি, আমরা এত বলার পরেও যা ছিল তাই আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় ট্যাক্স কমিয়েছে, হয়তো পলিটিক্যাল। আমরা বলেছি যে সমস্ত মানুষকে যদি ভ্যাটের আওতায় আনতে পারেন, ট্যাক্সের আওতায় আনতে পারেন, তাহলে আপনাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা 9 লাখ সামথিং, সেটা আপনারা 7 লাখ সামথিং, 9 লাখ কত টাকার বাজেট আপনারা অর্জন করতে পারবেন। কিন্তু এখন সরকারি ব্যয় দেখেন কিভাবে বেড়েছে। রাষ্ট্রের একটা, আমাদের ট্যাক্সের টাকা, আমরা এভাবে বলি, আমাদের ট্যাক্সের টাকা সরকারি ব্যয় হয় কিভাবে আপনারা দেখতে পান, কিভাবে তারা বিলাস করে। তাদের অফিসগুলোতে যান, তাদের ব্যয় দেখেন, তাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে দেখেন, তাদের বেতনের সাথে তাদের ব্যয়ের সামঞ্জস্য আছে কিনা। আমরা একটা সামাজিক আন্দোলন করতে চাই, কারণ আমাদের সাথে 30 লক্ষ শ্রমিক কাজ করছে, অদক্ষ শ্রমিক। তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য কোনো উদ্যোগ আমরা দেখছি না। একটার পর একটা ইউনিভার্সিটি খুলেছে ব্যবসা করার জন্য, এই প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে কিছু অপদার্থ বেরোচ্ছে, কোনো কাজের না। আমি বললাম অপদার্থ কারণ তাদের চাকরির সুযোগ কোনো সরকার করতে পারছে না, তাদেরকে স্কিল তৈরি করছে না। পৃথিবীর কোথাও এইভাবে হায়ার এডুকেশন নেয় না। এই হায়ার এডুকেশন একটা ব্যবসা হয়ে গেছে আমাদের ক্ষেত্রে। আমাদের ট্যাক্সের টাকায় পাবলিক ইউনিভার্সিটিতে যেসব সাবজেক্ট পড়ানো হয়, সেই সাবজেক্ট কোনোটাই আমাদের মূল স্রোতে আসে না। তার জন্য আমাদের 30 লক্ষ শ্রমিকের মধ্যে আমি 5% শ্রমিক পাবো না, বা কর্মচারী পাবো না, বা কর্মকর্তা পাবো না যে তারা ট্রেইনড, তারা স্কিল্ড। কিন্তু আমাদেরকে স্কিল না করেই তারা নিয়ে যাচ্ছে জরিমানার আওতায়। কিছু কালাকানুন বানিয়েছে, কিছু লুটেরা, আমলারা কালাকানুন বানিয়েছে, নন বেলেবল সেকশন। আমি কথা বলতে পারবো না। IMA জাহেলিয়াতের যুগে আছি আমরা। ওইখানে গিয়ে কিছু বলার আগে ক্যামেরা নিয়ে গিয়ে আমাদেরকে হয়রানি করা হয়, আমাদের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের অর্জিত সুনাম নষ্ট করা হয়। যে কিনা ম্যাজিস্ট্রেট কিছু জানেই না ফুড সম্বন্ধে, প্রচার করা হয় মিডিয়ার মাধ্যমে। ওইটাও একটা ষড়যন্ত্র, বিকজ ওই গোষ্ঠীকে কাজ দিয়ে দেওয়ার জন্য। তা আমরা বলেছি এই কালাকানুন বাদ করতে হবে। যে কালাকানুনের চক্করে 4 বছর 5 বছর মামলাও শেষ করতে পারি না। বিচারহীনতার সমাজ, আমাদের যে বিচারহীনতা, যে সব ম্যাজিস্ট্রেটরা অভিযানের নামে হয়রানি করে, যেসব হিরো সাজতে চায়, ভোক্তা অধিকারে এক একজন করে নতুন আসে, এক একজন হিরো। প্রবলেম যে মাথায় ব্যথা, সেটা ব্যথাটা কিভাবে কিওর করা যাবে, সেই ব্যথা নিয়ে কেউ কোনো প্ল্যানিং করছে না। না কোনো গভর্নমেন্ট, না কোনো পলিটিক্যাল দল, কারো কোনো মাথা ব্যথা নাই। শুধু আছে সবাই ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। তা আমরা সরকারের কাছে আপিল করব, আমাদের একটা বিশাল সেক্টর, আমাদেরকে নিয়ে একটু বসেন। আমরা কোনো ক্ষয়রাতি চাই না, কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নাই, আমরা কোনো দান খরচ চাই না। আমরা আমাদের অর্জিত
ঘামের মাধ্যমে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছি, আমরা অর্জিত পরিশ্রমের মাধ্যমে আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিই। সুতরাং আমাদেরকে আমরা কোনো টাকা মেরে যাই নাই। কোনো রেস্তোরাঁ বলতে পারবে না বাংলাদেশে ব্যাংক ডিফল্টার হয়েছে, ব্যাংকের টাকা মেরে গিয়েছে। এই যে ব্যাংক খাত, আপনার লিজিং খাত, সমস্ত খাত সবাই মিলে লুটে পুটে ওর দোষ দিবে, ওর দোষ দিবে, এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা বলেছি রাষ্ট্র যদি গঠন করতে হয় টোটাল সিস্টেমকে ভেঙে চুরে গঠন করতে হবে। তো সেই সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি, দিনের পর দিন বলে যাচ্ছি, কোনো আমলা শুনে না। যখন আমলারা চেয়ারে থাকে তখন শুনে না, যখন বাইরে আসে তখন শুনে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে স্কিল ওয়ার্কার তৈরি করার জন্য আমরা কোনো দেখতে পাচ্ছি না। আমাদের এই ঢিলেঢালা ওই ফাইল ওভাবে ঘুরে আসতে আসতে আপনার যেই প্রয়োজন সেটা শেষ হয়ে যাবে। আমরা চাই ইনস্ট্যান্ট ডিসিশন হবে, ইনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট হবে। আমার মনে হচ্ছে সরকার আমলাতন্ত্রের কাছে, আমার পার্সোনালি মনে হচ্ছে আমলাতন্ত্রের কাছে তারা জিম্মি না হলে আমাদের এত কিছু বলার পরেও যেই তিমিরে আমরা সেই তিমিরেই আছি। কারণ আমাদেরকে একটা সিস্টেম করে রাখা হয়েছে, আমাদের থেকে কীভাবে চাঁদাবাজি করতে পারবে প্রশাসন, কীভাবে চাঁদাবাজি করতে পারবে আমলাতন্ত্র, দ্যাট ইজ হচ্ছে আমাদের কথা। তো সুতরাং এই কথাটা আপনার মাধ্যমে ডিটেলসটা বলেছি, আপনারা বুঝতে পারবেন যে আমরা কী অবস্থায় আছি।